26 নম্বর কেভ। এটা সবচেয়ে বেশি মূর্তি এই কেভের মধ্যে আছে, মানে 26 নম্বর। এটা নিয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অর্ঘ্য দ্য বং এক্সপ্লোরার নিয়ে। গত এপিসোডে আমি ইলোরা কেভস নিয়ে বলেছিলাম, সেখানে আমার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম, সঙ্গে ইলোরা কেভস কী কী দেখবেন এবং ইলোরা কেভস সম্পর্কে বিভিন্ন যে হিস্টোরিক্যাল ইনফরমেশান আছে সেগুলো দিয়েছিলাম। আজকে আমি আরেকটা ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইট, যেটা আমরা ছোট থেকে পড়ে এসেছি ইলোরার সঙ্গে এবং বেড়াতে গেলেও আমরা ইলোরার সাথে সেটা দেখতে যাই, সেটা সম্পর্কে বলবো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে অজন্তা কেভস, অজন্তা গুহা। তো অজন্তা গুহার প্রধান যে ডিফারেন্সিয়েটিং ফিচার্স হচ্ছে ইলোরা কেভসের থেকে, সেটা হচ্ছে যে অজন্তা গুহাতে মেনলি গুহা চিত্র, মানে এনশিয়েন্ট যে গুহা চিত্র সেইগুলোই মেনলি আছে। এছাড়া কিছু কিছু কেভে খুব গৌতম বুদ্ধের অনেক সুন্দর সুন্দর কার্ভিং আছে, অনেক মূর্তিও আছে, স্তূপা আছে, স্তূপার মতো আর কি ডিজাইন করা। তো সে আপনি ইলোরা কেভে যেমন বলেছিলেন যে আপনি কোন কোন কেভসগুলো দেখবেন বা দেখতেই হবে, ঠিক তেমনই অজন্তা কেভেও টোটাল 29টা গুহা আছে এবং এখানে কিন্তু আপনি সব দেখতে পারবেন না, অনেক আনফিনিশডও আছে। তো আমার এই ভিডিওটাতে আমি এখনও বলে দিচ্ছি, প্লাস আমি ভিডিও চলাকালীনও আবার বলবো যে কোন কোন গুহাগুলো আপনি অবশ্যই যাবেন। আমি আবার বলে দিই সেই গুহাগুলো: 1, 2, 4, 10, 16, 17, 19 এবং 26। এই গুহাগুলো আপনি যাবেন। আর অবশ্যই আপনি যখন যাবেন অজন্তাতে তখন চেষ্টা করবেন চটি পরার, জুতো না পরার, কারণ প্রত্যেকটা গুহাতে ঢুকতে গেলে আপনাকে কিন্তু জুতো খুলতে হবে, সেক্ষেত্রে চটি পরলে খুব সুবিধা হবে। আর এছাড়াও এই ভিডিওতে আমি অজন্তা সম্পর্কে কিছু ইনফরমেশান, যেমন হিস্টোরিক্যাল ইনফরমেশান দেওয়ার, সেরকম দেবো। সেই জন্য চেষ্টা করুন ভিডিওটা পুরো দেখার, তাহলে আপনি যে কোনো জায়গায় গেলে সেই জায়গা সম্পর্কে একটু না জানলে খুব প্রবলেম হয়। আর এখানে আরেকটা ভালো সিস্টেম আছে, এখানে গাইড না নিলেও চলবে, তার কারণ প্রত্যেকটা গুহাতে যে সিকিউরিটি গার্ড আছে তারা কিন্তু খুবই জানে, তাদের থেকেও কিন্তু আপনি জেনে নিতে পারবেন। কিছু টোকেন 50 বা 100 টাকা দিয়ে দেবেন, তাহলে তারা সেই কেভটা সম্পর্কে ডিটেল ইনফরমেশান আপনাদের দিয়ে দেবে। চলুন শুরু করা যাক আমার অজন্তা গুহা ঘোরার অভিজ্ঞতা এবং কাহিনী। এখন এলাম অজন্তা কেভে। একটা জিনিস একটু খেয়াল রাখবেন, অজন্তাতে পার্কিং থেকে বাসে করে যেতে হয় কেভ পর্যন্ত, গাড়ি কেভ পর্যন্ত যায় না। তো আমরা এলাম আপার ভিউ পয়েন্টে। আপার ভিউ পয়েন্টে চলে আসবেন প্রথমে, এখান থেকে নিচে সিঁড়ি আছে, সুন্দর রাস্তা আছে, আর ভিউটা খুব সুন্দর থাকে। ভিউটা একবার দেখে নিন। ওই দেখা যাচ্ছে অজন্তা কেভ। নিচে আরো ভালো দেখা যাবে। এই সুন্দর রাস্তা, কোনো অসুবিধা হবে না। আর নিচে নদীটা হচ্ছে ওয়াগড়া নদী, বেসিক্যালি বাগোড়া, মহারাষ্ট্রের লোকটা ওয়াগড়া বলবে। এই হচ্ছে কেভ, এটা পুরোটা হচ্ছে অজন্তা কেভ। এই যে রাস্তা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে বাগোড়া নদী। এখান থেকে ভিউ পয়েন্টটা হচ্ছে এখানকার মেন ইউএসপি, যেটা আপনি যখন পার্কিং থেকে নর্মাল বাসে করে যাবেন সেখানে দেখতে পাবেন না এই ভিউ পয়েন্টটা। আমরা যাচ্ছি এখান দিয়ে, ফেরার সময় আমরা বাসে করে পার্কিংয়ে যাব। অজন্তা কেভ, আর এই হচ্ছে অসাধারণ সুন্দর একটা ফলস। ওখান থেকে আমাদের কোনখানটা থেকে হাঁটতে শুরু করতে হবে? ওই যে
এইটা পুরো অজন্তা কেভের সাইট ম্যাপ। এই ম্যাপটা দেখে আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আপনি কিভাবে কোথা দিয়ে ঘুরবেন। এই হচ্ছে ওয়াগরা নদী। আমরা ওই দিক থেকে এলাম, ব্রিজ ক্রস করলাম, এই হচ্ছে অজন্তা কেভ। 8 নম্বরের দিকে যাচ্ছি আমরা এখন। आठ नम्बर এই 8 নম্বরের সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট রেটটা আমি লিখে দেখে দিয়ে দিলাম, যা দরকার পড়বে পজ করে দেখে নেবেন। ওখানে হচ্ছে আমব্রেলাগুলো পেন্টিং পড়ে যাচ্ছে। হচ্ছে 10 নম্বর কেভ। एक्चुअली अर्ली मॉर्निंग जब यहाँ पर में चैंटिंग होगी तो जूनियर बुद्धिस्ट मंक्स इसके स्पेस में खड़े हो जाएंगे और चैंटिंग करेंगे, तो आवाज़ की को चाइनीज वहाँ आएंगे। मेजर जॉन स्मिथ जिन्होंने ये केव को डिस्कवर किया था, उसका डेट और यहाँ पर में ईयर्स भी लिखा है। सो जॉन स्मिथ। বলছি এসছে এখন 16 নম্বর কেভে। दिखाया गया घुटने पर हाथ रख के बोझा उठाता है, एक कंधों पर हाथ रख के बोझा उठाता है। तब देखो चारों मिलकर पहाड़ी का बोझा उठाता है, पूरा पत्थर पहाड़ी के ऊपर में उनका बोझा दिखाया। ये सन्यासी होता है, बिना संसार के लोग होते हैं। सन्यास वाले लोग को साका दो संसार में आने का चिंता लगता है, संसार में आने का चिंता लगता है कि संसार में आए दोनों साथ में बोझा उठाता है। हाँ, दोनों साथ में बोझा उठाता है। इनके बालों की रंगत कितना बारीक रंगत से चलता है ना, उस तरह से बराबर दिखाया देखिए बराबर आपको दिखता है। हाथ में मनी पर्स है, मनी पर्स बोले तो पैसे का बटवा, दोनों हाथ में हाथ लेके चल रहा है, घुटने पर हाथ रखे। ये बुढ़ापन है। अच्छा, हाँ, बुढ़ापन में कैसा है, पैसा रखना चाहिए हाथ में, इसलिए पैसा रखा है। বয়সকালে পয়সা যারা বয়স্ক মানুষ তাদের কোনো প্রবলেম নেই অজন্তা কেভে, তার কারণ এরকম ব্যবস্থা আছে থুলি টাইপের। এটার ভাড়াটাও বলে দিই 2000 টাকা, ওরা পুরো কেভ ঘুরিয়ে দেবে 2000 টাকায়, এবং কোনো অসুবিধা নেই। দেখাচ্ছি আমি আপনাকে, এই দেখুন নিয়ে যাচ্ছে, কোনো রিস্ক নেই। ওপরে সুন্দর গুহাচিত্র আঁকা আছে, আর এইটা দেখছেন এর আদলেই তৈরি হয়েছে পার্লামেন্ট। আর এখানে মহিলারা সেজেছে, চুলে গজরা দিয়েছে, কানে দুল পড়েছে এবং আয়না সেটা দেখছে, সেটা গুহচিত্রের আকারে ফুটিয়ে তোলা হয়েছে।
এটা একটা 3D পেন্টিং, মানে আপনি যেদিকেই যাবেন মনে হচ্ছে আপনার দিকে তাকিয়ে আছে। ভাবুন 1500 সাল আগেও এরকম 3D পেন্টিং তৈরি করেছিল, মানে কি বিস্ময়কর ব্যাপার। 26 নম্বর কেভ, এটা সবচেয়ে বেশি মূর্তি এই কেভের মধ্যে আছে, ফলে 26 নম্বর মাস্ট ভিজিট। আর এখানে গৌতম বুদ্ধের সবচেয়ে বড় শায়িত একটা মূর্তি আছে, মানে মৃত্যুর সময়কার ছবি আর কি, সেটা মূর্তির মাধ্যমে ফোটানো হয়েছে। এখানে পেইন্টিং অনেক কম। এখানে যেমন দেখা যাচ্ছে শায়িত বুদ্ধের মূর্তি, তার সাথে সাথে ভগবান বুদ্ধের প্রয়াণের সময়কার বিভিন্ন চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে মর্তের বা পৃথিবীর যারা মানুষ তারা কাঁদছে ভগবান বুদ্ধের প্রয়াণের সময়, আর স্বর্গের যারা অপ্সরা, স্বর্গের যারা দেবতা তারা আনন্দিত হচ্ছে যে ভগবান বুদ্ধ আমাদের কাছে আসছে। অজন্তা কেভ মহারাষ্ট্রে অবস্থিত এবং প্রাচীন যুগের পাথর কেটে বিভিন্ন মূর্তি তৈরি করা, বুদ্ধের মূর্তি, এবং সেখানে বিভিন্ন গুহাচিত্র এই মন্দিরের কেভের মধ্যে দেখা যায়। এটা ওয়ার্ল্ডের ইউনেস্কো হেরিটেজ সাইট। বলা হয় এই অজন্তা কেভ তৈরি হয়েছিল 2nd সেঞ্চুরি BCE থেকে 7th সেঞ্চুরি CE এই সময় পিরিয়ডে, এবং এটি 1819 সালে একজন ব্রিটিশ অফিসার জন স্মিথ এটি আবিষ্কার করেন কেভটা। এখানে টোটাল 29টা কেভ আছে। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কোন কোন কেভগুলোতে যাবেন বা যেতেই হবে, এইগুলো একটু নোট করে রাখবেন, কারণ সব কেভ দেখা সম্ভব নয়। এছাড়া অনেক আনফিনিশড কেভস আছে, তো আমি বলে দিচ্ছি কোন কোন কেভে যেতেই হবে। 1, 2, 4, 10, 16, 17, 19, 26 এই কেভগুলোতে যাবেন। আরেকটা কথা, অজন্তা কেভে আপনারা স্লিপার বা চটি পরে আসলে ভালো হয়, তার কারণ প্রত্যেকটা কেভে ঢোকার সময় আপনাকে জুতো খুলতে হবে, খালি পায়ে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে স্লিপার বা চটি পরে এলে আপনার আপনি ঢুকতে পারবেন, বেরোতে পারবেন। এইটা পার্কিং এরিয়া, মানে যদি আমরা আপার ভিউ পয়েন্ট থেকে না হয়ে বাসে করে আসতাম তো আমরা এখানে নামতাম, এবং ফেরার সময় এখান থেকে আপনি বাস পাবেন। বাস ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে বাসে আপনি সিট পাবেন। এসি বাসের ভাড়া ওয়ান ওয়ে 30 টাকা, নন এসি বাসের ভাড়া ওয়ান ওয়ে 25 টাকা। অজন্তা গুহা যেতে গেলে প্রথমে আপনি চলে যান ঔরঙ্গাবাদ। কলকাতা থেকে ফ্লাইট এবং ট্রেনে দুটো অপশানই আছে ঔরঙ্গাবাদ যাওয়ার। ঔরঙ্গাবাদ থেকে অজন্তা কেভের দূরত্ব 101 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট থেকে 2 ঘন্টা 20 মিনিট মতো। আপনি ঔরঙ্গাবাদে স্টে করে অজন্তা কেভস ভালো করে ঘুরে আবার আপনি ঔরঙ্গাবাদে ফেরত চলে আসতে পারেন, এটা একটা অপশান। এছাড়া যদি আপনি মনে করেন যে আপনি অজন্তা গুহার কাছে থাকবেন, সেক্ষেত্রে আপনি MTDC রিসর্ট আছে, মানে যেটা মহারাষ্ট্র গভর্নমেন্টের যে রিসর্ট, সেই MTDC রিসর্টেও থাকতে পারেন। এটা অজন্তা কেভের বেশ সামনে। তো এই হলো আমার অজন্তা কেভ ঘোরার অভিজ্ঞতা এবং অজন্তা কেভ সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে, এবং যারা অজন্তা ইলোরা যাবে তাদের এই দুটো ভিডিও অবশ্যই আপনি শেয়ার করতে ভুলবেন না, তাহলে তারাও আগে থেকে একটু ইন্টারেস্ট পাবে। নাহলে একটু বোরিং লাগতে পারে, যাদের হিস্টোরি সম্পর্কে খুব একটা ইন্টারেস্ট নেই, তারা একটু বোরিং ফিল করতে পারে। সেক্ষেত্রে এই ইনফরমেশানগুলো থাকলে তারা কিন্তু বেশি করে উৎসাহ পাবে এগুলো ঘোরার জন্য। আর আমি আমার চ্যানেলে নতুন নতুন কন্টেন্ট তো আনতেই থাকবো বিভিন্ন অফবিট ও পপুলার ডেস্টিনেশনের। সেই জন্য যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।